গুড মর্নিং বন্ধুরা, চলুন ঘুরে আসি অযোধ্যা রাম মন্দির। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম বেনারস ভ্রমণ। এখন ঘড়িতে বাজে 6:30। গঙ্গা শাটেল এক্সপ্রেস ধরে আমরা এখন যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। বেনারস জংশনে গঙ্গা শাটেলের টাইমিং হচ্ছে ভোর 5:30। ট্রেন অলরেডি 1 ঘন্টা লেটে রয়েছে। অযোধ্যাধাম স্টেশনে পৌঁছানোর কারেক্ট টাইম হচ্ছে সকাল 9:30। আমরা এখন এসে পৌঁছালাম অযোধ্যাধাম জংশন স্টেশনে। এখন ঘড়িতে বাজে পাক্কা 11টা। আমাদের পৌঁছাবার কথা ছিল 9:40। ট্রেন প্রায় 1 ঘন্টা 20 মিনিটও লেট ছিল। তো আমরা এখন এসে পৌঁছালাম অযোধ্যাধাম জংশনে। এবার আমরা অটো স্ট্যান্ডের দিকে এগোবো, ওখান থেকে ধরে আমরা রাম মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা হব। অযোধ্যাধাম স্টেশনটা একবার আপনারা দেখুন, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের স্টেশন থেকে অটো নিয়ে রাম মন্দিরের আশেপাশে হোটেলে থাকার কথা ছিল, কিন্তু একজন লোকাল লোক ওখানে বলল যে আপনারা স্টেশন থেকে পায়ে হেঁটে চলে যান, এখানেই কাছাকাছি আপনারা এখানে অনেক হোটেল পেয়ে যাবেন। আর রাম মন্দির আর হনুমান মন্দির আপনাদের স্টেশন থেকে প্রায় পায়ে হাঁটা দূরত্বেই এই মন্দিরগুলো দেখা যাবে। তো সেই জন্য আমরা পায়ে হেঁটেই হোটেল খুঁজতে বেরিয়ে গেলাম। স্টেশনের বাইরে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি হোটেল ঠিক নয়, এগুলো বাড়িগুলোই হোটেলের মতো সাজিয়ে গুছিয়ে হোটেল হিসাবে ব্যবহার করছে, মানে যেটা আমরা বলি হোমস্টে টাইপের। তাই জন্য এখানে মোটামুটি আপনারা 1,500 থেকে 2,000 2,500-এর মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আমরা সবার প্রথম দর্শন করতে যাচ্ছি হনুমান মন্দির। রাস্তার দুধারে প্রচুর দোকান রয়েছে। আপনারা যদি পুজো দিতে চান তো আপনারা এখান থেকে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারেন। মোটামুটি এখানে 50 টাকা থেকে ডালা শুরু। এই বাঁদিকে গেলেই হনুমান মন্দির। তো চলুন হনুমান মন্দির দর্শন করে আসি। भैया ओ दादा হনুমান মন্দির দর্শন সেরে এবার আমরা যাচ্ছি দশরথ মহলে। এই দশরথ মহল হনুমান মন্দিরের একদম পাশেই রয়েছে। এই দশরথ মহল হনুমান মন্দিরে এত ভিড় ছিল যে আমরা কোনো রকমে পুজোটা দিয়েই আমরা বেরিয়ে এসেছি। তা চলুন এখন আমরা যাই দশরথ মহলের ভেতরে। এখন আমরা প্রবেশ করলাম দশরথ মহলে। এটি হলো দশরথ মহল। খুব সুন্দর এই মহলটা, আর প্রচণ্ড বড় এই মহল। দেখুন চারদিকে কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে এই মহলটা। দশরথ মহল দেখে এবার আমরা যাচ্ছি সীতামহল দেখতে। দশরথ মহলের পাশেই পায়ে হাঁটার দূরত্বই রয়েছে সীতামহল। আমরা এখন চলে এসেছি সীতামহল। এটি হলো সীতামহল। চলুন এবার একটু ভেতরে যাওয়া যাক।
সীতামহল দেখে এবার আমরা রওনা দিচ্ছি অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে। মাত্র 5 মিনিটের হাঁটা পথ এই সীতামহল থেকে অযোধ্যার রাম মন্দির। আপনাদের জানিয়ে রাখি, আপনারা পায়ে হেঁটে আপনারা এই মন্দিরগুলো আর এই সব কিছু আপনারা পায়ে হেঁটে দর্শন করে নিতে পারবেন। যেমন হনুমান মন্দির, দশরথ মহল, সীতামহল, অযোধ্যা রাম মন্দির, এগুলো সব আপনারা পায়ে হেঁটে দর্শন করতে পারবেন। আমরা এখন এসে পৌঁছালাম অযোধ্যার রাম মন্দিরে। মন্দিরের বাইরে কাউন্টার আছে, এখানে আপনাদের সমস্ত জিনিসপত্র জমা করে রেখে যেতে হবে। মন্দিরের ভেতরে কোনো কিছুই অ্যালাউ নেই। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম একটা টোটো বুক করে অযোধ্যার সাইট সিন দেখতে। এখানে প্রচুর ছোটোখাটো অনেক মন্দির আপনারা দেখতে পাবেন। তার মধ্যে আছে এখানে রাম সীতার মন্দির, খনক মন্দির, সীতা কি রসুই, হনুমান মন্দির, এছাড়াও অনেক ছোটোখাটো আপনারা অনেক মন্দির এখানে দেখতে পাবেন। তা আমরা এখন এসে পৌঁছালাম রাম সীতা মন্দিরে। দেখুন রাম সীতা মন্দির। রাম সীতা মন্দির দেখে এবার আমরা চলে এলাম জানকী ভবনে। এটি হচ্ছে জানকী ভবন। বন্ধ। এই জায়গাটির নাম হচ্ছে লতা মঙ্গেশকর চক। এখান থেকে আমরা এখন যাচ্ছি সরায়ু নদীর দিকে। আমরা এখন এসে পৌঁছালাম সরায়ু নদীতে। এই নদীতে আমরা এখন স্নান সেরে কিছুক্ষণ বসে তারপর আমরা চলে যাব হোটেলে। সরাই নদী থেকে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা সন্ধেবেলায় আমাদের হোটেলের পাশে একটা সুন্দর পার্কের ভেতর আমরা এখন বসে আছি। কাল সকালে আমরা ট্রেন ধরে চলে যাব প্রয়াগরাজ জংশন। তো বন্ধুরা, যদি অযোধ্যা রাম মন্দিরের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে অন্যরা এই ভিডিওটি দেখার সুযোগ পায়। পরের এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হবে প্রয়াগরাজ ভ্রমণে।